নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় যাত্রা শুরু করেছে দেশ। দীর্ঘ সময় পর অংশগ্রহণমূলক নির্বাচন হলেও এবার সংসদে নেই দেশের আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। এমন প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে জয়ী হয়েছেন রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার এই স্বতন্ত্র লড়াই ছিল রাজনৈতিকভাবে আলোচিত। দলীয় প্রতীকের বাইরে দাঁড়িয়ে ভোট যুদ্ধে নেমে বিজয়ী হওয়া তার জন্য ছিল এক ভিন্নধর্মী চ্যালেঞ্জ। তবে সব প্রতিকূলতাকে উপেক্ষা করেই তিনি পৌঁছে গেছেন তার কাঙ্ক্ষিত গন্তব্যে। সবকিছু ঠিক থাকলেও এবার সংসদে নেই বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগ। আর সংসদে দলটির অনুপস্থিতিতে রুমিন ফারহানা বলেছেন, দেশটির 30% মানুষের প্রতিনিধিত্ব থাকবে না। এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে। তিনি আরো বলেছেন, আগে সংসদে বিএনপি ছিল না, আর এখন আওয়ামী লীগ ও বামপন্থী দলগুলো নেই। অর্থাৎ সংসদের প্রতিনিধিত্বের প্রশ্নটি নতুন নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় এমন বাস্তবতা দেখা গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, মঙ্গলবার তিনি শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের অধীনে আয়োজিত একটি বহুল আলোচিত নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে বড় একটি রাজনৈতিক শক্তির অনুপস্থিতিতে সংসদের কার্যক্রম কতটা কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক হবে সেটি এখন দেখার বিষয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ের পর রুমিন ফারহানার এই বক্তব্য নতুন সংসদের রাজনৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।